আজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা নিতে সময় শরীরে যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দেয়। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সবার খবরের মধ্যে তেন কইরা বড় কষ্ট করতা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া জান একদিন প্রত্যেকর বাইর করিয়া নিবা। এর লাগে মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারে আমরা পানা চাইতাম। নবীজি ফরমানে আযাবে সাকরাত থাকি তুমি দান পানা যাও। সাকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রাখুন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা, মা কইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে এই ব্যক্তি কইতে পারতা না আমারে ফুটা পানি দাও, আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দাও। এইভাবে একদিন হয় 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সাকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সাকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। ফাঁস লাগিয়া মরল, বিষ খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজের জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসবো, জিন্দগির মধ্যে দুঃখ আসবো। আমরা পড়েছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনছি না, জীবনে ভালো হইব বুড়া হইব। এর লাগে আল্লাহকে আস্তে আমরা জিন্দগির মধ্যে কোন ধরনের মুসিবত যখন আসবো, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রাসূল ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা, ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে না হক যখন তহমত তুলি লাইল, তহমত তুলার পরে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে কান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা কান্দিতরা আল্লাহর রাসূলে যে প্রশ্ন করেন, গো আয়েশা কেন কান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি কান্দি। আর রাসূলুল্লাহ ফরমান ফাসবরুন জামিল, ও গো আয়েশা তুমি সবর করিলা, সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করেন, গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে কান্দ? বলে ও কারণে কান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে, আমি বড় দুঃখিত ইয়া কান্দি। আর দুঃখিনী মানুষের কান্দন দেখি আমি কান্দি। আর এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে কান্দি প্রায় আর একজনের দুঃখের খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই কান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম। আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে কান্দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আপনার ভাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 60 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোন ভাই আপনারে বড় কষ্ট দেয়, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ঈমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে এক বুড়ো মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই। ফরিস্তা হলে আঠাইবা, কই বাবা তুমি তান কই যাইতা, আবো হিসাব দিছো না। তখন এই গুড়া মানুষে উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছো না, আমদার কোনো হিসাব লইছেন না। বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমদার হিসাব লইছেন না। আল্লাহ আমদার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ঈমানের অর্ধেক অঙ্গ। আপনার গ্রামের কোন মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না। দাঁড়ি
ঘরের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করবা, জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দাগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসবো, আল্লাহকে ওয়াস্তে কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা, কুফরি অবস্থায় মারা গেছেন, ঈমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহ রাসূল ফরমান ওটার থেকে পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই বলে। যারা ফাঁস লাগি মরণ এরার বুক চির নানি, মাথা চুলানি হয়, হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেকা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় না বলছে। এরা আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা তোমার গোটা অঙ্গ দিয়া দিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খেনে কম লইয়া আমার কাছে আসছো কসাই। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই, ফেরেশতা লেখিয়া রাখি দিবা, যার কারণে বান্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিনে তুমি এইভাবে মৃত্যুবরণ করলাই রে বান্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম, তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানতারে বাইরে করলাই, আমি তোমার সিদ্ধান্ত করি লাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল যে জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামকলের মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যেতাম, খুশি খুশি বুঝবাইছো, মাঝে মধ্যে ছাগল খুশি দেই না। রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না, কেনে কইলে এরা জানেন না। ইয়া রাসূলুল্লাহ আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তের কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম পারি, এখনো বিবাহ করছি না। আমরা শরীরের যেন পাওয়ারিটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, কলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল ফরমায় এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তাইনে কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখো, রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকি পাক থাকবায়। এর লাগি দেখেন জানি বৎসরে এক মাস রমজান মাস, রোজা মাস, এই রোজা মাসও মানুষ, বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তের গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিয়েছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না, তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না, কোন ছাগল দেখবা কোন সময় বেমার কমেন না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়িয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন যত কম বয়স মুসলমানি দিবা, দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়, এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি বারণ কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল দিয়ে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে জায়েজ আছে, না জায়েজ না, এটা দিয়ে আবার কুরবানি করা জায়েজ আছে। কেউ যদি কই না নাই তো একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব, বলে জিয়া কুরবানি হইব। কারণ কুরবানি হইতো নাই, নিষেধ আছে কয়েকটা জিনিস, না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই, খানোর মধ্যে কিছু শর্ত আছে, খারকা সারা এইভাবে আছে, সামনে দি খান যদি লটখাইল থাকে, কাটা থাকে, এই ধরনের খান কাটা গরু দিয়ে কুরবানি দুরুস্ত নাই। যার জন্য আল্লাহর বান্দাগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না, পাও যদি ঠিক থাকে না, এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না। কিন্তু খুশি দিয়া কুরবানি হয়, আকিকা আদায় হয়, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা, কিয়ামতের দিন আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, যার জন্য রাসূলুল্লাহ ফরমান তুমি তাই আত্মহত্যার মত থেকে আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের কিছু শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম?
শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছিলেন না। এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে, ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, চুল নেই না এখন যায় চুল নে, চুল বিক্রি শুরু হয়েছে। মা বোন না বলে জমাইয়া কই বাচ্চারা বিক্রি করেন মিটে আনে খায়। মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত। আপনার আমার চুল হইল জ্ঞান নিয়ামত, একটা সৌন্দর্য। মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না, সৌন্দর্য থাকে না। আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না, তত সময় সুন্দর বাসে না। পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া, আর মহিলার সৌন্দর্য চুল নিয়া। দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না, মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না। যাই বলে বলছে গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বারে রাস্তা পায়, যত শিক্ষিত হোকা, যত টাইম টেকা হোকা, যত সুন্দর হোকা, বাদে উঠিয়া কইবা মহিলার কালচারটা বলা হইবাই না হইছে হইবা। কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে যে চুলের ডিজাইন করা হইল কি হারাম। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা, ফিতা ফাড়কা, সুন্দর করিয়া ডিজাইন রাখকা, গর্দনা কাটা রাখকা, এরপর মানুষে সাব্যস্ত মানিয়া নে না, উঠিয়া কইব ই বেটা কোন থেকে আইলা, খানোর মস্তান আইলা। কইবাই না না কই যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানো, কইবাই না না মস্তান মস্তান কইবা। ডিজাইন করলে তো অন্য মস্তান কইবা। যত লম্বা করে রাখা, পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে, ওটা রাখছেন কিবা তো, কিন্তু যত সময় দাড়ি রাখছেন না, তত সময় তার পুরুষের সৌন্দর্য বাসে না। দাড়ি রাখার পরে মানুষের গণ্য করেন, দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল। এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা, ইব্রাহিম তুমি ডরাইও না, ভয় করিও না, তোমারে আমি জমিন ও সম্মান মর্যাদা আমি দান করিয়াম। এর লাগি ব্লাড, শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন। নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোন মানুষের ব্লাড ব্যাংকে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন, কোন অসুবিধা নাই। কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা জায়েজ নাই। শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, তার দেহ নিয়া, শরীর নিয়া, তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই, কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বান্দা, আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে। এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া আটকিবা। এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, পানা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আরেকটা মউত বড় বালা, রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। জুমআর রাত, জুমআর দিন মরলে বড় বালা, কবরের আযাব না। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর রাসূল ফরমায়েন, কোন মানুষ যদি পেট কোন বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়, পেটের রোগের কারণে মানুষে যদি মারা যায় কষ্ট পাইয়া, এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। এখন পেটের রোগ হয় মাঝে মধ্যে এক গুরুর হয়তো আল্লাহর হুকুমে হইছে বা কোনো ব্যতিক্রম হইছে, এতে বলে পেটের রোগ বানাইতা না, বুঝাইছে বলে পেটের রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফে শুনছি, এতে বলে বানাইতা না, বলে তো বানাইতে পারবা, আপনি আমুলের সাথে ডেইলি খাই না বিস্কাফ হইব না, এখন চাই ওই যাইব গিয়া কমে গেল কি তো। এর কারণে আমুলের চা যদি আপনি বেশ করে যদি খায়, এমনিও আপনার পেটের রোগ হইছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া যখন পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব, এই মানুষের কি তো হইব বলে শহীদ দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম,
আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন বলে তুমি তার খাদ্য গুলা খাইতে সময় পেটরে ৩ ভাগে ভাগ করিও, এক ভাগ তুমি পানি খাইও, আর এক ভাগ তুমি জল খাইও, আর এক ভাগ তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষ খায় হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব টানাইয়া খাই, বুঝাইছে খাই না। বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুলো খবরের বেল্ট ছিল, বুঝাইছে মানে আজ খানিটা হইতো একটু ভালো হইতো। বেল্ট কুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোশতের অংশ বেশি খাই, গোশত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল যে বাসবিস করি না, মাছে গোশতে সারা এখানো বেহ সব এক পেটও যাইতো দি দেও বলা না, সারা খাইতে খাইতে। আর টেঙ্গা মিঠা সব তো এক লাগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গোশত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলার বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরি ও, আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলের সার উপরে তো নির্ভরশীল, ই আমুলের চা বাজারও খাইয়া আমরা সারাটা কি বড় বেমারি। ক্ষমা কোয়া আমুলের চা ওটা খাওয়া একটু সময় লিগার চা খায়, লাল চা খাওয়া একগুলো এখন লাল চা। ইতার এক মানুষ একদিন কইতা হকিরি চা বলছে, বুঝেছে আমি খেলাম ওইটা হকিরি চা খেয়ে বলবো কইল ইতার তো আর কম পয়সা হয়েছে, খালিও ভাবতে চারিকু দিলা লাল এলে তো খাইল। ইগুর নাম বুঝিল হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হলে অফিসার হলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি পেটো বেদনা, খালি গ্যাস বাদে আলছা রমনি না করতে। আমরা কন্ট্রোলে খাইতাম, কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, সবে কন্ট্রোলে খাওয়া। আল্লাহর রাসূল কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তার বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটাও, ইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না, এটা দেখো ডাক্তার হলে রিচার্জ করি আবার করছেন। রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তার কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তার বেড লইও বিছনা যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরেক গুরু মানুষ, আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম। সুবহানাল্লাহ, ই মৌতটাও বলো ভালো। কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনে চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশমন আসিয়া চাইব তোমার ইমানটা লউটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লউটাইয়া জমিন থেকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশমন। শয়তান আমরা সারাটা কি বড় দুশমন। এই সময় শয়তান, এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা, এই দুনিয়াতে আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছেন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যে সময় ভিতর থাকি রূপটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তান এই সময় আসিয়া কইব, ও
ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আছে নি? বলে হ্যাঁ। তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম। আজকে কবরের জিন্দগি বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া, বাবার সুরত ধরিয়া শয়তান আসবো। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেলৌটাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই। কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে, সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোন বন্ধ হলে যদি দান করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগে, রাসূলুল্লাহর সুন্নতের প্রতি আমল রাখা লাগবো, রাসূলুল্লাহর तमाम সুন্নতের উপরে আমল আর আল্লাহর तमाम আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব, নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শায়র লেখছেন বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা হড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছেন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা, ওয়া সাদি তুমি লেখিলাও, দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা ইলা হরিসন সাসাবাত তিউজা। বুঝাইছে কিছু শেরও আমরা ভুল আছে, আমি শুনছি এক মানুষ এখন হুজুর ওলা পড়া চলে শুদ্ধ দোয়া আল্লাহ কোন খাননিয়া মানুষ জুড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ, শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দাও দিত মুহূর্ত ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করো কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে, আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলী মখলে বুঝাইবা জাআ ফাইল, ইল্লা হরফে ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা। মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গান, বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ, বুঝাইছে। আরো আছে আত্তিরিল্লাহ, একটু সারা জানেন না, বুঝলেন আগার খবর জানার মাঝখান নাই, আত্তিরিল্লাহ যে বিদুর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, সারায় কইলা ঠিক আছে বাজু হারায়,
আর মাঝখান নাই বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেওয়া নাই মাঝখানে সারা মিলাই গেছে খালি হড্ডা খালি আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বালা কি আল্লাহ রে দেব প্রায় মানতে জানেন না ও মাঝখানের টুকরা কান্তা শিখতে পারেন না আমরা আবার মুসলমান আল্লাহ না বলছেন মাঝখান ওখানে আমরা জানি না বলে মেসাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه এলাকি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা এই সূরাটা পড়িলে কি হইব হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব সুবহানাল্লাহ নবী গো একবার দেখা দিলেন সবে হকা নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলেন নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে আল্লাহ কি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন আল্লাহর রাসূলের শরীরের মধ্যে টান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উকাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন উকাশা জানিয়া রাখো
তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছো। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন, আমরার উপরে একটা বার আছে। আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছেন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, সে জানাজা হলাইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেব দাদায় ইলা আসেন না লেখেন, আমার জানাজার নামাজ পড়াইবা বা গুরুর সাহেব, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো, ওসিয়তটা কি হইতো পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেওয়া হইতো, কারণ এত থেকে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাসুন ইমাম সাহেবের সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু ওয়াল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া কোয়া হয় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের ঘর নাতি বা আপন মেয়ের ঘর নাতি, এইভাবে এরারে কোয়া থাকছে যে করিব। আমরা দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের ঘর ফুয়ে গুয়াইছে ওকে নামাজ পড়াইলাম, ওলা সরাই থাকে না কইছে বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর ঘরের ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করি বুঝবাইছেন খান থেকে খানো ই দারে দিও নাই। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সর্দার, ইমাম ইয়াতার সঙ্গিয়া মহল্লার বাদশা সর্দার, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল, হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহেব আপনার কাকা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেন পারবা, নতুবা না। খেয়াল করছেন ইমাম, আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহেব, মিয়া সাহেব সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে কইনি না কইছে এই মোল্লার টিভি নাইছে এটা করতারি, হ্যাঁ এটার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবারে মাতিমু, সামনে শুক্রবার তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেরাসরা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি কিত হইলো, টিভি নিউ কিত হইলো, বড় জলদি ঘুরি যাব, বুঝাইছে ও মোল্লার টিভি। মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়, মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনারে কইনানি মৌলানা, ইফতা করলে এমন কোন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করো মসজিদও গেছেন, টাইটেল পাস হোক তাই না ইমাম, সামনে তাই খাড়া, আমরা তার পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নামাজ পড়াই ইমাম সাহেব। আমরা মোল্লা শব্দটা এখানে পেশা বানাই লাইছি, বুঝাইছি, বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া।
নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসান্নিফের নাম হইল মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লইয়া এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করলো, বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরে আত্মীর ডিম বলছি, তাই না? আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির ওখানে, গো বিবি আজকে বাজার তাকিয়ে আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজারে ভাইয়া লই আইছি। গরার বিবি কইল, গো স্বামী কি কোন? এটা তো লাউ। বলে না, আত্মীর ডিম। বলে আমি কইয়ার লাউ? বলে না, আত্মীর ডিম। বলে হে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনদিন ডিম দে না। দিছিল নি ভুবন ভরা কোনদিন আত্মীর ডিম? আত্মী বাচ্চা ডিম দে না। বিবি কোন এটা কিতা কই না? বলে বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে দেখিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা, কিতা কো মিশা মাত্র? এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকীদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। এই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে। মুসলমানে মিশা মাথে না, তা না কিদা কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না বলছে যে মাঝে মাঝে আমরা মাতি তুড়া তুড়া ছাড়ার চেষ্টা করতাম। মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাতা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমি লাউ দিয়ে যাইছি, বুঝাইছি। লাউ আমিও পছন্দ করি, আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাই খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিম ওগুলো খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে পছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন কেনে এটা নাকুশ করিলাইনে বজায়। আজকে তোরে আমি জমিনে রাখতাম চাইয়ার না, তুই নবীর সবথেকে বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুঝবাইতরা নবী লাউ পছন্দ করে না, তুই কইতে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি নিয়ে রেডি। ওই সময় শুনছে, সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হইছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনে রাখতাম না। আল্লাহর বান্দাগার কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী না বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায় মুগিয়া। যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাই মুগিয়া, কেউ রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই। এখন চূড়া আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হাদিস আপনার সামনে আমি আনিয়ার। এটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবারটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা,
এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করলো। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রা ঈসা নবী কবরস্থানে ডাক দিলে ইনো কে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইকু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা। ওলি হকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা অন্য কইলে কয়টা রাইত হইছে আল্লাহর বান্দেগানের জন্য। দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ কবর থেকে তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা খোসান কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছ, দেওয়ার লাগে লাগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বান্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গে হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি কসাইন তোমারে আগে 2 ডাক দিলাম, কোন ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থরথরাইয়া কাঁপিত্রায়, মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ে গেছে গিয়া। বুঝবাই খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতে। আমি ডরাইয়া জবাব দিয়ার না কইয়া কিয়ামতর ডাক পড়ে গেল না গিতা। আচ্ছা খাফা কেন? বলে কিয়ামতর ডরে মাথার চুল এবং দাড়ি গুলা সাদা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রিওয়ায়াত আনছেন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন, কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বছর তাকি আছে। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাকো ও সাম হোসেন, কবরের মধ্যে কি হাল চলতে আছে? কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা, কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো, আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল। এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সবার কবরের মধ্যে, তেন কইত্রা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলের টান মারিয়া জান একদিন প্রত্যেকর বাইর করিয়া নিবা। এর লাগে মত বাবা অত সহজ নাই, মত বড় কঠিন। আল্লাহর দরবারে আমরা পানা চাইতাম। নবীজি ফরমানে আযাবে সাকরাত থাকি তুমি দান পানা চাও। সাকরাতের নিশান হইয়া থাকছে গিয়া ওটারে কোন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা হইয়া ডাকিবা, মা হইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে, এই ব্যক্তি কইতে পারতা নাই আমারে ফুটা পানি দাও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দাও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সাকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তানে আযাবে সাকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো। আযাবকৃত রোগী কোন রোগী? বলে সাকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূল ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন।
ওমান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইলে প্রতিবেশী হল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছন মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লইব হই না হয় থাকতে পারে ডরায়। মানুষ মরে গেলে ডরায়, ইয়া আল্লাহ মানুষ মরলে ডরাই দেয়। মানুষ মরলে আর ডর নাই, এই তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা করে দিতে হবে। কিছু মানছে ওলা ডরা সীতা লম্ব কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে পঙ্কি দি মুরা দেয়া আছে। আদমের ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমের ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগে জীবনে বহু চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। হইছে নি বলছি? জি না। পঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে পঙ্কি দেখা হইল না। কিন্তু ও পঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাহিরিয়া যাইব একদিন। তখন দুনিয়ার জমিন সবে হইবা মরা মুর্দা। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে পার হইল খাফনের খবর লক্ষ্য। যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব এই তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়। ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি বরিষ্ঠ গলাসি আমার জানাজা আদায় করবা, তারপরে তুমি তা একজন একজন আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলের ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা, ও নবীর খে নামাজ পড়াইতা কার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা একা হইছে, কেউ ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম, কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুঝাইদরা ওসিয়ত করছেন গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখো মসজিদের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা। এর লাগে করিবা ওলা দগলে খাস করিবকলে সুন্দর করিয়া তুমি দান গোসল দইটা তোমাদের উপরে হোক। সুন্দর করিয়া পরের বাতা আর মন্দির বাতা দিয়া পানিটারে জাল দাও। এই দুইটা জিনিস পানির মধ্যে দেব এই লগে সুন্নাত। দুইটা জিনিস তিত্তা বাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্য পানি দিয়া সুন্দর করিয়া মইয়তরে গোসল তুমি তান দেওয়াও।
শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না যেই সময় মইয়িতের গায়ের মধ্যে কাফন যখন লাগানি আরম্ভ হয় মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না মইয়িতের রুহানি কেনে কান্দে বাবা ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে কাফন লাগানি হয়ে যায় আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যাইয়া একজন বাবা আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন ইনো যত আসল মেয়ে সন্তান পাইছেন অনেকে মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলেন দেননি না 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায় এর মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন এই সময় মহিলার গার মধ্যে বিবাহ কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে কান্দে রে এই খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না কোনদিন মেয়েরা বিয়ার সময় মেয়ে কোনদিন খান দিছে না এগুলা রেকর্ড আছে না বলতে খান দিছে না খান দিছে আর যদি কোনো কি খান দেও না দিল দৌড় তাকে যদি একটা বাকি করে কোনটাইয়া খান্দাইবেন না বলছে খান্দোস না উপায় নাই খান্দোস না খানে আবার শুরু করে দিচ্ছে ও সারা খান্দাইবে না তার কারণে মেয়েটা খান দিব মেয়েটা কান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতে কান্দে পালকির মধ্যে তুলতে সময় কান্দে গাড়ির মধ্যে তুলতে সময় কান্দে গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার বাই ছাড়িয়া মায়ার বোন ছাড়িয়া মা বাবা সবকিছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায় আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায় বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে কিলা খান্দিয়া থাকে এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইলাম মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদর সবকিছু ছাড়িয়া কত মায়ের আওলাদ রে ছাড়িয়া বিবি বাচ্চা সবকিছু ফালাইয়া সবকিছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে কান্দে করার তুলার পরেও কান্দে মসজিদে কান্দি কান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরস্থানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায় ও বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয় কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব শরম করব যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয় কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলায় 40 কদম দেওয়া হয় 40 কদম দেওয়া হইল গিয়ে মুস্তাহাব দিতে সময় সারা শরীক থাকবা যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা 40 কদম দেওয়া মুস্তাহাব আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন বেটিন তোর করার পিছে থাকতো পুরুষ লোক আগে যাইতাম আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো বাকি আমরা সারা পিছে থাকতাম আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজ উঠি আমরা শরীক হয়ে যাই বুখারী শরীফের হাদিস قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين আল্লাহর রাসূল ফরমায় কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল সে জানাজার নামাজ পড়িলাইলো আর মাটি দিলাইলো দফন পর্যন্ত থাকলো আর আমল নামার মধ্যে 3 কিরাতে নেকি আল্লাহ দান করিলেন সুবহান জানাজা পড়লো মাটি দিল মানে দফন পর্যন্ত থাকলো 2 কিরাত 3 কিরাত না 2 কিরাত নেকি আল্লাহ দান করো 2 কিরাত আল্লাহর রাসূল কইছেন সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম 2 কিরাত 1 কিরাত নাকি কতটুকু হইব আল্লাহর রাসূল ফরমায় 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য
কেউ যদি মাটি দেন না জান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না তার আমল নামাত তাকি এক কিরাতে নাকি কমি যায়। এর লাগেও হাদিসের সরার মধ্যে আনছেন বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোন ওয়ারিস ওলি ওয়ারিস হকলরে কইয়া যাক আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে যাই আর গিয়া আপনি কইয়া যাওয়া খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির থেকে আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। দুই নম্বরে ফুঁক দিবা সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। তিন নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছেন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা সেই জায়গার থেকে হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা উঠতাম না দাকায়ে কুল্লাকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার। সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ কবরে দেখি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুরের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড়া মানুষ কবর তাকে উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজে তরক কষ্ট এরা মানুষ কবর তাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতের কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত তাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, মুখ্য অতিথি জিন্দাবাদ, মুখ্য অতিথি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والله কবির রাত আপনার মায়ার বন্ধ আপনার নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি। আল্লাহ যে দুইটি হাত আপনার কাছে বাড়াইছি কোনদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দেওয়ার বাড়াইও নাই। আল্লাহ আয় আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি, বহুত নিমক হারামি করছি আপনার মাঝে। আল্লাহ আমরা নবীর উম্মত, ইয়া আল্লাহ ও নবীর উম্মত যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী না দেখে ঈমান আনছি, আপনারে না দেখে ঈমান আনছি। আল্লাহ আখিরি জামানার নবীর ওসিলায় আপনার মায়ার বান্দা আউলিয়া কেরাম আপনার ওসিলা আমরা জিন্দেগীর तमाम গুনাহ খাতারে আপনি মাফ করে দিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমাদের মায়ের বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ
আয় আল্লাহ আমাদের तमाम ভাই বিরাদর বোন সমস্তরে মাফ করে দাও আয় আল্লাহ আমরা বিমারি ওগলার বিমারতে শিফা দান ফরমাও আয় আল্লাহ আমরা রিজক রে কুশাদা ফরমাও হকালাল রিজক দি মালামাল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব ফরমাও লোকানো বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বোন আপনার মাফ করে দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সার প্রয়োজন হইছে আপনার বন্ধ হলে সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ তা বন্ধ হলে দুনিয়ার জমিনও অভাবী বানাইয়া খান্দাইও না ঘর গাটো আপনার যাতে সাহায্য খান্তা করিও বিশেষ করিয়া যুব সমাজ এত পরিশ্রম করিয়া আল্লাহ মাহফিলটা আয়োজন করছেন আল্লাহ আজকে মেঘ দেখিয়া তাদের মন দুর্বল হয়ে গেছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ যুবকদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আল্লাহ এটা যুবক লরে আপনি নবীর মায়ার প্রেমিক উম্মত হিসাবে কবুল ফরমাও লাখ কোটি শুকরিয়া আল্লাহ এটা যুবক লে গানের মজলিস চাইলেতে তৈয়ার করতে পারেন ভাইয়া আল্লাহ আমরা মুসলমানের আওলাদ লরে মধুরি গাঞ্জুরি আল্লাহ ড্রাগস সেবনকারী আপনি বানাইও না আপনার কাছে ফানা সাইয়াদ ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ গাঙ্গুলি সবার কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি দরজারে বুলন্দ ফরমাও তান যত সাহেব জাদা বলাছেন আল্লাহ तमामর জিন্দেগি রে আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ এই জামাত মুসাফির লই আপনার দরবার হাত বাড়াই দিয়েছে বাংলাদেশ থেকে আগত অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বী নওজোয়ান মাসুম বেগুনা বাচ্চাই নকলাসুন আল্লাহ জারবা চাইতে মায়া লাগে তার খাতিরে দোয়া রে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা মজলিসে যত হাত বাড়াইছে খার দিল কোনাশা প্রত্যেকর দিলর নেক আশা রে আপনি পুরা করে দাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা